হ্যালো এভরিওয়ান, তো আজকে এলাম আমরা সাকি হাউস। তো ঠিক আছে, তো এখানে কি কি আছে এবং কি কি পাওয়া যায় মিলে সবকিছু আপনাদের ঘুরে ঘুরে দেখাবো। ঠিক আছে, আপনারা শুধু দেখে যান। তো লেটস গো। তো গাইস, আমার বন্ধু দেখতেছেন কি করতেছে, ও একটু নার্ভাস হয়ে গেছে, একটু ভয় পায় মনে হয়েছে যে কি হয় কি না হয়। এই যে আমার পিছনে আবার লুকে যাচ্ছে, এই যে দেখেন, এখন সে মানে এটাই বলতে চাইছে যে আমার তো ভয় লাগে বন্ধু, এখন আমি কি করব। আমি বললাম তোর কোনো ভয় নাই, তুই আমার সাথে চল। ওই যে বিড়ি খাইতেছে, ওই সব কিছু করে। তো বন্ধু কিছু কও তুমি। আমি কিটা কইতাম গাইস, দেখেন আমার জুতা নাই, একটু দেখা করিয়া। গাইস ওর তো অনেক বড় জুতা আছে, দেখানো টিপবা। গাইস ওর অনেক জুতা আছে, ঠিক আছে, ও কিন্তু মিথ্যা কথা বলতেছে, ও পায়ে কিন্তু জুতা আছে ওর। ভাই বগা আই বন্ধু এখানে কি দেখো? না বন্ধু, ও তো মাইয়া উপর বসতেছে, এটা দেখতে। কই মেয়ে তুমি বেলা কই? বলে জিম করে দেখা, ভিতর ক্যামেরাটা জিম করে দেখা। তাই নাকি? হয় হয়। আরে ফটো উড়ে যাচ্ছে তো, না নিরে তুই ক্যামেরা বন্ধ কর, ক্যামেরা। তো গাইস দেখতে পাচ্ছেন, ওই বলে মেয়ে দেখে বলে, ওইখানে কোনো মেয়ে আমি যত দেখতে পাচ্ছি না, ওইটা ভালো করে জানতেছে মেয়ে কি আছে কি নাই। ও দেখো গাইস, মেয়ে উঠতাছে উপরে, তো আমরা বইবে দেখতাছি। এটা কত দেখতে পারতেছেন যে আমরা কি মেয়ে দেখাইছি, আপনাদের আমার বন্ধু বলছে ওখানে মেয়ে দিতেছে। তো আমি বললাম ওখানে মেয়ে আছে কি নাই, তাই আপনাদের এটা জুম করে দেখাইছি মেয়ে কি আছে কি নাই। তুমি কি মেয়ে দেখছো? সত্যি মেয়ে দেখছো? তোমার নাম কি এমনি? আমার নাম নেই, রাতুল আহমেদ। আর তুমি যে হিসাব যে আচ্ছা, তোমার যে একটু পরে বলে মিল্কি বেমার, এটা কি জন্য? ও মিল্কি বেমার কি দাও? তুমি যে খুব বললা যে একটু পরে আমার তোমার চুলকানি মানে কি? ও খাজ্জা, এই মানে এটা অর্থ কি? মেয়ে দেখলে আমার চুলটা। হ্যাঁ, মেয়ে দেখলে আমার খাজ্জা নিবে। কোন জায়গার খাজ্জা তোমার? মায়েদের ইষ্টাম। তোমার কি আচ্ছা ভাই, আপনার কি বউ নাই? আমার বউটা নেই, আজকে মেয়ে দেখতাম বই বিয়া। আপনি কি এখনো বিয়ে করেন নাই? না ভাই, আমি বিয়া করব। ছি ভাই, আপনার বয়স তো ভাই সেন্স পাইতে গেছে, আপনার বয়স 40 এর আন্ডার। আমার বয়স মিয়া দূর, আমার বয়স মিয়া মাত্র 18 মিয়া, 40 দিন রাতে তার মেয়ে পড়তো না নিয়া। নদো একটা বুড়ি দেখেন আমার ভিডিও। আচ্ছা গাইস, আপনারা বলেন, কমেন্ট করে বলেন যে উনার বয়সটা কত হইবে। উনি তো আমার চেয়ে বুড়া লাগে। একটা মেয়ে যদি পান আপনারা এখানে, তো একটা মেয়ের সাথে আমার রিলেশনটা করে দেন, তাহলে আমি এরকম ভাবে আর মেয়ে দেখিনি। গাইজ একটা কথা আছে ওখানে, যে আপনারা বাসার দুটো কোনো কাজের মহিলা থাকে, আর উনারা একটা বিয়া করে দিতাম ওই কাজের মেয়ের সাথে, উনারা একটা বিয়া। যদি এমন কেউ থাকে, আপনারা আমার কমেন্টে আসবেন, এসে বলবেন যে কাজের মেয়ে উনারা বিয়া করতে রাজি আছে। আর উনার পেজটা আপনারা দেখছেন অবশ্যই, যারা উনারকে ভালোবাসেন, উনার পেজটা ভালো লাগছে, উনারকে একটু বিয়ে করে দিব। তুমি কি কাজের মেয়ে বিয়ে করবা? না না, কেন? উনি কাজের মেয়ে তো মন ভালো। বন্ধু হিন্দুরা ভগবান করে ভালো হয়, দেখছেন। তো গাইস, আপনার চিন্তা ক্যামেরা দেখাই যাচ্ছি ভগবান এরিয়া। আচ্ছা গাইস, উনি কিন্তু আমার উত্তর দেয় নাই। উনি কিন্তু বলে না যে উনি বিয়ে করবে কি করতো না। এই যে দেখেন উনি এখন কি করতেছে, উনি আমার কথা কোনো ভ্যালুয়েশন দিতেছেন না কথাটা। তো আমি বলি গাইস, আমরা বিয়া করবো, তো মেয়েটা কাজের মেয়ে হোক আর যেটাই হোক, মেয়েটার মনটা ভালো হইতে হইব। আর যদি ভালো না হয়, তো এরকম ম্যাম রাখতে না, এই শুন মানুষ ডুবাই মানুষ যদি ভালো না হয়। গাইস, ওরে বলতে আমি বিয়ে করতো, ওর কোনো মেয়েকে পছন্দ না। আপনারা কি কোনো এই যে জাপানি টাইপের কোনো মেয়ে আছে, ওনার সাথে সেট করে দিমু? থাকলে রাত জাগতে নিজের চেয়ারটা ডেন্ডির মতো হয়ে গেছে, আর জাপানি মেয়ে মানছে দিব হালার বুঝেন যে আমার বাইরে আমার ঘুরি। আচ্ছা গাইস, উনি তো সবসময় বলে আমি একা একা, আমাকে কেন বিয়ে করে না। এখন উনি বিয়ে না করলে কেউ কি আছে ওনাকে বিয়ে করাইবা? ঠিক রাইট। আচ্ছা গাইস, আচ্ছা গাইস, আমি যদি বিয়ে না করি, তাহলে আমার এমন কোন ক্ষমতা আছে যে আমার বিয়ে করাই দিব? আমি বিয়ে করতে চাই না। হ্যাঁ, তো গাইস, উনি বিয়ে করতে চায় না কেন? উনি কেন বিয়ে করতে ভয় পা? আমি তো বিয়ে আচ্ছা ওয়েট, যদি কোনো মেয়ে আমার অনলাইনে ফাও গালি মেসেজ দিয়ে বয়ে থাকে, তে যদি বলে আমি বিয়ে করতাম, তো কি আমি এবার বিয়ে করবো? আচ্ছা বলেন, আমি কি একটা ছেলে মানুষ, আমার ওটা একটা ডিসিশন আছে, বা ফাইনাল যেটা করার এটা করতে পারবো। বাট আমার একটা ডিসিশন আছে না যে আমি বিয়ে করবো কি করবো না, বা এখন করবো না তো করবো না। মানুষ এইসব তো দেখি। আর তারপরে গাইস, উনি কি বলে? উনি বলে মেয়ের অনেক টাকা থাকতে হবে, বাড়ি গাড়ি থাকতে হবে, মেয়ের লুক গুণের সব থাকতে হবে। ওই শুধু টাকা চিনে। ওই দেখুন গাইস, ও সত্যি কথা বলো না, এখন মুখ ফিরে নিছে। আমি জানি ও বলে আমাকে কি
ও আমি যদি মেয়েকে ভালো পাই, মেয়ে হতে হবে কোটিপতি, আমি মেয়ের টাকা পয়সা পাশাপাশি মেয়ের রূপে থাকবে, গুণ থাকবে, এসবগুলোতে আমি থাকতো না। হ্যাঁ, মেয়েরা যদি টেকার লাগে পুরা বেড়া ইন্টারে বিয়ে করতে পারে, তা আমরা টেকার লাগে পুরা বেড়া ইন্টারে বিয়ে করতে পারতাম না কিরে? পয়েন্টেড মিনিট গায়েস, পয়েন্টেড। উনি কিন্তু বলুক মেয়েসা, আর উনার বাপের অনেক সম্পত্তি উনি সা, এটা উনার মেইন টার্গেট। টার্গেট বললে দেখেন মুখটা ঘুরে নিচে দিকে। তুমি কি মেয়ের, আমি মুখ ঘুরে আইছি না তো, আমি ও মেয়ে দেখলাম। তুমি তো মেয়ের বাপের অনেক টাকা পয়সা চাও, মেয়ের তুমি বিয়ে করতা, আর কত কি তুমি করতে চাও, কিন্তু তুমি কি এত কিছু পাইবা? আলাল বালা যদি আমার ঠিকানা দেয় আন্ডার ফ্যামিলি পুত্র তুমি পাও। আচ্ছা তোমার তোমার বয়স কত? আর বয়স মাত্র 20। 20 তো আমার মনে হয় না ভাই, আমার তো মনে হয় তোমার 40 কি 45 হইব। তো নারী একাডি তোর বয়স কত? আচ্ছা গায়েস, ওনার সাথে আমার তুলনাটা দেন, এটা কি ঠিক হয়? আপনি বলুন। 50, আমার বয়স মাত্র 20। আচ্ছা গায়েস, আমি মানলাম আমার বয়স 60। ওই আমার 40 বছরের বড়। গায়েস বয়সে কে বড় হবে একটু আপনার কমেন্ট করে বলে দিন। উনি কিন্তু আমার বড় ভাই, উনি কিন্তু আমার বড় ভাই। আমার দাড়ি নাই, কখনো আমার দাড়ি হচ্ছে না, হ্যাঁ ঠিক আছে দাড়ি। আচ্ছা গায়েস, দাড়ি উঠলে কি বয়স হয়ে যায়, এমন কোন কথা হইলো এটা? আচ্ছা আমি বলি, আপনারা যে এত বলতেছেন, চিন্তা ভাবনা কিছু নাই ভাই। আমি বিয়ে করবো না করবো এটা কমেন্টে কেউ কিছু বলার নাই, কারণ আমার বিয়ের দিন হলে আমি এমনিতেই বিয়ে করবো। কেউ যদি এভাবে কমেন্টে বলো যে ভাই আপনি বিয়ে করেন না কেন, বিয়ে করেন না, ভাই আমি বিয়ে করবো ভাই, আমার সময় হোক, সময় হলে ঠিক ইনশাল্লাহ বিয়ে করবো। আর বিয়ে দাওয়াটাও আপনারা দিয়ে দিব, বিকাশ সবারে 100 টাকা করে। আচ্ছা তুমি কি ভালোবাসো? আমি সাধারণত যেটা আমি ভালো পাই প্রকৃতি, মানে সৌন্দর্য, প্রকৃতি, এইসব ভালো লাগে। তোমার জীবনে কি কোনো প্রেম আসছিল? কোনো প্রেম, কাউকে ভালোবাসতা? প্রেম নাই রে ভাই, তোমার জীবনে কি কোনো প্রেম নাই? না না। তাহলে তোমার মনটা কি দিয়ে বানানো হয়েছে? হ্যাঁ, মানুষের তোমার জীবনে যখন প্রেম নাই, আর আমার মন মানে আলাদা পার্থক্য। আচ্ছা গাইস, আপনারাই বলেন, উনি বলছে যে উনার মনে কোনো প্রেম নাই, ভালোবাসা নাই, তাহলে ভালোবাসা, প্রেম ভালোবাসা তারা উনি বাসে কেমনে, ওটা আপনারা একটু বলেন। ভাই দেখ ভাই, আমি যে আন্ডার ফ্যামিলিতে ঘুরতেছি ওই দেখেন ভাই, আমি তো আন্ডার ফ্যামিলিতে ঘুরলাম। ওই কিন্তু গেছিল খেলা, ঠিক আছে, আমি খেলাতে গেট চাইছি তো যা বলতে ইন্দুর থেকে দৌড়িয়ে লিয়েছে, আমার জুতা লিয়ে আইছে না, জুতাটি ফালাইছে ইটা মারিয়া। তো গাইস, ওনার জুতার লাগি তার কিছু হয়েছে ঘুরলাম, বুঝাইনি এখন জুতার লাগি। হ্যাঁ কো আমার বিশেষ তারে জুতাই দিব, ওখানে আমার জুতা ইটা মারি ফালাইছে ইন্দুরের সাদো, আর আমার তুলে লিয়ে ইচ্ছে খেলা থাকি একটা ব্লগ ভিডিও বানাইবার লাগে, আল্লাহ বুঝরাইনি কত বড় নিষ্ঠুর এবং নিষ্পাপ কাজ করে মানুষের তো সহজই যে ভাই জুতা ইটা মারি ফালাইছে। আমার বিয়ার কথা অন্য মাথায় নানি। আচ্ছা উনি তো সপ্তাহে মাথাতে গায়েস, উনার ভাই দাদার যেটা না হোক বা বাইসের যেটা না হোক, এটা তো আর বলা কিছু নেই। মানুষ কমেন্ট করতেছে, তো আশা করি এগুলা হুনার বাদে আর কোন সময় কমেন্ট করবেও না। না কমেন্ট করবে নাকি? না করবে না, করবে না, সমস্যা নাই, 1 লাখ কমেন্ট হয়ে যাবে। বেশি কমেন্ট লাগতো না, 1 লাখ একটা কমেন্ট, মানে একটা, বেশি কমেন্ট লাগতো না, একজনের 1 কমেন্টই যথেষ্ট। যদি কম কমেন্ট আসে বিয়ে করো, আর যদি বেশি কমেন্ট আছে বিয়ে করো না। বাট এটা আমি বলতেছি না, মানে বলতে যদি কম কমেন্ট আসে যে বিয়ে করো না, আর যদি বেশি কমেন্ট আছে যে বিয়ে করো, তাহলে আমি বিয়ে করবো। হ্যালো গাইস, তো আমরা কালকে বলছিলাম, নেক্সট ভিডিওতে বলছিলাম যে আমরা আগামীকালকে আপনাদেরকে ভিডিও দেবো, তো আমরাও আপনাদের কথা দিয়েছি এবং কথা রাখছি, ঠিক আছে, আমরা যেভাবে পারছি আপনাদেরকে ওইভাবে একটা ভিডিও বানানোর চেষ্টা আমরা করছি। কি বলো বন্ধু, কি বলো তুমি? গাইস তো এই ভিডিওতে যদি 20,000 লাইক আয়ে, তাহলে নেক্সট টার্গেট আমাদের এমদাদুল, সিলেটি সেলিব্রিটি এমদাদুল, তার সাথে আমরা দেখা করি, আপনাদেরকে ব্লগ এত সুন্দর করে দিব। আর আমাদের করি এই ভিডিওতে আমরা 20K লাইক আনতে হইবে, বা যেমনি হোক 20K লাইক করে দিবে। আর ভিউজ, আর তো গাইস আমার আরেকটা টার্গেট আছে, ঠিক আছে, আমরা যদি 20K লাইক ডাউন হয় তাহলে কিন্তু এমদাদুল ভাইয়ের কথা দেখাতে আসে। তারপর গাইস নেক্সট টার্গেট কি জানেন? নেক্সট টার্গেট হয়েছে আমাদের এলেক্স সবুজ ভাই, ঢাকা থাকে, ঠিক আছে, ওনার সাথে আমরা লক করবো, ঠিক আছে। এখন ইচ্ছা অনিচ্ছা আপনাদের কাছে, তুমি কি বলো? ইচ্ছা অনিচ্ছা আপনাদের কাছে, কিন্তু আপনারা যদি আমাদেরকে উৎসাহ দেন তাহলে কিন্তু নেক্সট প্রজেক্ট আমরা হইতে হইব, ঠিক আছে। দেখেন গাইস, ব্লগ করার মাঝে হালার মধ্যে অফিসে আমরা কল দেন,
ভাই পরে আইতাছি রে ভাই। তো আমাদের যতটুকু সম্ভব ততটুকু দেখাচ্ছি আমরা। ও ভাই তুলি দে ভাই, তুলে দেবো আর আছে কি রে জীবন ভিডিও ভিডিও ওই যে উনি কিন্তু একজন চুর মানুষ, উনি ডাকাত। উনি কি আপনারা চিনেন? উনি ডাকাত, চুর। পৃথিবীর এমন কিছু কাজ নাই যে উনি করে না, উনি সব কাজ করে। টাকা হইলে উনি সব কাজ করতে পারে। গাড়ি দেখেন কত সুন্দর ভাবে দিয়ে দিছে। এই যে লাগবো নাকি দোকান নাই তো, দোকান নাই তো পিছে দোকান নেই, পিছে দোকান। আরে দোকান নাই। ও তো কি হয়েছে? টাকা তো নাই। টাকা নাই না, ও তো নানি রেখা দিল, তুই কইবার আমার টাকা হইলি। গাইজ দেখেন, উনি তো আমি আপনাদের বলছিলাম উনি সকাল বিকাল খেতেই থাকে, আস্তারা দিন উনি খা। এত খাবার উনিকে কে দিবে? তুমি যেটা খাও তোমার লাভটা কি হয়? এটা খাই তুমি, হ্যাঁ তুমি পাইছো কি বাবু? আচ্ছা বাবু, আমার কি দেখে মায়া লাগে না? ওনাকে তো লাগে মায়াবতীর মতো লাগে গাইজ। ওই যে মায়াবতী আছে না টিকটকের মায়াবতী, যে উনারা মতো লাগে, ওনাকে মায়াবতী লাগে। না না গাইজ, আমি না। এই দেখেন তো গাইজ ওনাকে চুলটা দেখছেন তো, উনি কিন্তু স্টেজ করছে চুল, ঠিক আছে? উনাকে অনেক সুন্দর লাগে ওনাকে, কি বলো? আমি স্টেজ করছি কি মনে হয় তোর চুল? আমার চুল কি সুন্দর না গাইজ? আমার চুল সুন্দর না। ও আমার চুলকে এলোমেলো করে দিয়েছে, তা তো দেখতে পারলেন আপনারা। নেক্সট দেখছেন উনি কিন্তু অনেক কিপটা, ঠিক আছে? ওনাকে বললাম যে তুমি ইয়ে করো, তুমি চা খাওয়াও গাইস। উনি কিন্তু চা খাওয়াইছে না আমার, উনি অভিজাতে পরিচিত মানুষ। উনি কিন্তু দেখতে পাচ্ছেন, উনি কিন্তু অনেক রসিক, অতা ভালোবাসে সবকিছু। তারপরে উনি কিন্তু অনেক কিপটা, উনি তো কিপর মানুষ। ও যাই মু যাই, ও দেখেন গাইস রাস্তাঘাটে কি পাগল এমনি হয় মানুষ? পাগলটা দেখা যা ভিডিও দেখা রে। তো গাইস দেখতে পাচ্ছেন রাস্তাঘাট নীরব, কারণ দেশের পরিস্থিতি ততটাই ভালো এখনো হচ্ছে না। যত দিন যাচ্ছে ততই আরো দিন আরো মানে কি বলবো, আর আপনারা তো জানেন দেশের পরিস্থিতি কি ভয়ঙ্কর, ঠিক আছে? এই দেখেন আমি তো গাইস দেখেন আগে আসলো মানুষ দোকানে সাগরের আইটেম দুয়াতে পারি আমি পুরো পারবে না তোর দেখাইতে বুঝলেন না? ওখানে হ্যাঁ গো এটা কিন্তু আইডিছেন সাগরের আগে তো আগে যেটা ওখানে এডি উড়িয়া কইতা জানি বাবা আগে দিয়ে চাললে গেলা স্টারকে কিন্তু ঢাকা হইব, ঠিক আছে? ঢাকা ইলেকশন বুঝ এমন প্রিন্স মামুন এটা একটু পরে ঢাকা আমরা এক সপ্তাহ থাকবো, এক সপ্তাহ থেকে পরে প্রিন্স মামুনের সাথে যাবো টিকটক প্রিন্স মামুন। আর ওইখানে গিয়ে আপনাদেরকে যা পারি তা আপনাদের সামনে তুলে দেবো, ঠিক আছে? তো এখন গাইস আমার প্লেস অতটা ভালো না, তো আর আমরা তো পূর্বে বলছি যে আমার একটা পেজ ছিল যে হৃদয় ভাই সুপার বিনোদন, ঠিক আছে? আর তোমারটা বলো। আমার পেজের নাম আপনার নিতে চান নাকি? হ্যাঁ বলো তোমার। আমার পেজের নাম কি এইখানে দিয়ে দেবো নাকি? এইখানে না মুখ দিয়ে বলে হইব না, এইখানে দিয়া দিতে হইব তো। আচ্ছা মুখ দিয়ে কই, মুখ দিয়ে কই বলবো এখানে দিয়ে দিব। হ্যাঁ দেখে নিয়ে আমার পেজের নাম হচ্ছে গাইস, তো ডাইরেক্ট দিব নাকি? আগে দেও, তোমার যেটা ভালো মনে হবে দেও। মায়াবতীর মায়া পরে জীবনটা গেল শেষ হয়ে, আর সেই মায়াবতী শিখে তাকে অন্যের করে। গাইস এটা কিন্তু রং হয়ে গেছে, ও কিন্তু টিকটকে ভয়েস মাই দিছে আপনাদেরকে। আমি বলছি তোমার পেজের কথা ভাই, পেজে রাতুল আহমেদ ব্লগ, তো এখানে লেখা আছে আপনারা সার্চ মারেন আর সাবস্ক্রাইব করেন আর লাইক করেন শেয়ার করেন। আর আমারটা তো গাইস আপনারা জানেনই হৃদয় ভাই, ঠিক আছে? ওইটা তো আর বলতে হবে না, পেজের নাম বলতে হবে না, আমি জাস্ট একবার বলছি। বড় ভাইয়ের আইডি, তো বড় ভাইয়ের আইডি নাম হচ্ছে সুপার হৃদয় ভাই। যা সুন্দর করে আপনার তারপর এমকে এখানে লেখা আছে নিচে সুপার হৃদয় ভাই, আপনারা এখান থেকে কপি করে নিয়ে ওইখানে মেরে দিবেন, দেখবেন আপনার ফার্স্ট এড চলে। আর এই ভিডিওটা কিন্তু আমার টিকটক বাজার লিংক থাকবে, ঠিক আছে? টিকটক এবং টেলিগ্রামে সবকিছু আমার জায়গায় জায়গায় আমার লিংক আছে, ঠিক আছে? বায়োতে লিংক দেওয়া আছে গাইস, আপনারা একটু লিংক, আপনারা যখন আমার ভিডিও দেখবেন তো ভিডিওর নিচে দেখবেন টিকটক ইনস্টাগ্রামের লিংক আছে, ঠিক আছে? আপনারা যা কিছু দেখতে চান বা শুনতে চান ওইখানে গেলে আপনারা দেখতে পারবেন। এই ছিল আজকের ব্লগ, ধন্যবাদ, বাই বাই।